যাক মনশিক্ষা করে সায়, এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় আপনারা পালার কথা করেছেন শ্রবণ। আমার বিপক্ষ কবি যিনি, সর্বানন্দ ব্রহ্মচারী নাম ধরে তিনি, আমাকে ইদানি করেছে পাগলা বিচরণ। সদানন্দ, আচ্ছা, রক্ষা করতে কাব্যদ্বন্দ্ব, নাম ধরেছে ব্রহ্মচারী সদানন্দ। মানুষটা মোটেই মন্দ নয়, তবু কিছু দ্বন্দ্ব করিতে এসেছে বিচরণের সাক্ষাতে। দ্বন্দ্বের মধ্যে দিয়েই তো আনন্দের জগতে পৌঁছায়। আমি দাঁড়ায় সবার বরাবরই এসেছে যখন একজন ব্রহ্মচারী, তাকে করজোড়ে একটা প্রণাম করি, তার রাতুল পায়। এবার যাব বিচরণের ভূমিকাতে, আগে প্রণাম করি জোর হাতে সেই পাগল বিচরণের রাঙ্গা পায়। যার নাম বিচরণ, সে প্রেম জগতে করত বিচরণ, তারে আমি করিয়ে স্মরণ। যাব আদ্য তারই ভূমিকায়। হে বিচরণ কথা নিও, তুমি আমার পরাণ প্রিয়। আমার এই মুখ দিয়ে হরি কথা বলে দিও, যাতে ভক্তবৃন্দ প্রেমানন্দ পায়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, কবি কাব্যের ধরব পাড়ি। বিচরণ নাম ধরি দাঁড়ালাম সভায়। মনের কথা খুলে কই, আমি এখন কিন্তু আর অসীম সরকার নই। আমি পাগল বিচরণ হই কবি গান গাহিবার আশায়। আমি চরণ ধরে করি মানা, যারা টুকটাক টুকটাক কথা বলছেন তারা কথাগুলো বলবেন না, একটু নীরবতা সহকারে থাকিবেন সভায়। কারণ আমি বলবো না বারে বারে, একবার বললাম সবার চরণ ধরে। আমার কথাটা স্মরণ করে নীরবতা পালন করে থাকবেন এ সভায় একদম। এই যে আবার এই ধারে একটু টুক করে উঠলো, কেটা হো বোঝো না? আমি বাংলায় কইছি, আমি কি এখন ইংরেজিতে কব? স্টপ ইওর মাউথ। তাহলে আমি পাগলে বিচরণ প্রশ্নগুলো করেছে উত্থাপন। প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের হয়নি বিস্মরণে সভায়। প্রথম প্রশ্ন করেছে দান, পাগল তুমি দাও সমাধান। আমাদের ধর্মের নাম ছিল আগে সনাতন, তাই তো? সেই সনাতন কিভাবে হিন্দু ধর্ম নাম হলো তাও সে বলে গেল। কিন্তু তারক গোসাই কলম ধরে করেছে লিখন, মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। প্রশ্ন করেছে দান, সনাতনের মধ্যে আবার সূক্ষ্ম শব্দ প্রবেশ করালো কেন? বাহ, তুমি ভদ্র ঘরের ভদ্র সন্তান, এটা বুঝতে পারো নাই? আগেই তো তুমি তা আলোচনা করিয়ে তুইছ। এই সনাতনের নাম যখন থেকে হিন্দু ধর্ম হলো, তখনই সনাতনের মধ্যে কিছু আবর্জনা প্রবেশও করিল। কথা বোঝা যাচ্ছে? তাহলে আবর্জনা যদি কিছুতে থাকে, বসে শোনেন জ্ঞানী লোকে, তাহলে সেইটা যদি পরিষ্কার না করি আপনি খান, সে আবর্জনা যুক্ত জল ঢোকে ঢোকে, আর ওই জল যদি ভিতরে ঢোকে, তাহলে আপনার অসুখ বিসুখ হবে না? কি আপনারা কি করেন, হবে না নাকি? হ্যাঁ, কায়দা আছে। খালি খালি বাড়ি বাড়ি ফিল্টার বানাইছে কেন? জল আবার ফিল্টার দিতে হবে কেন? জল খাতি তালে থাকবা, ড্রেনের জলও খাবা, কুয়োর জলও খাবা। হ্যাঁ, কেনা জলের দ্বারে কেন যাওয়া? বুঝতে পারছেন ব্যাপারটা কি? এইবার যে কথাগুলি আপনাদের কাছে ধরে তুলি, যদি সনাতনের আদর্শ, সনাতনী দর্শন সঠিক থাকতো, যদি সনাতনী দর্শনকে ধর্ষণ করা না হতো, তাহলে সূক্ষ্ম শব্দ প্রবেশের ছিল না প্রয়োজন। মারাত্মক কথা বলতেছি কিন্তু। যেমন তাহলে কি পরিবর্তন করলো, কি করে সনাতন দর্শনকে ধর্ষণ করা হলো, এগুলো একটু বলা ভালো। যেমন সনাতনী দর্শনে আগে কি ছিল? 4 বর্ণ আগেও ছিল, কিন্তু সেটা জন্ম অনুপাতে ছিল না। কথা বোঝা গেল?
বাবা কেউ কথা বলুন, আমার কথাগুলো একটু শোনো দয়া করে, তারপরে আমারে যা নিন্দা মন্দ কইয়ে নে, আমি চলে গেলি। কথাগুলো শোনো। আমি একটাও পয়েন্ট ছাড়া, শাস্ত্র ছাড়া কথা বলি না, আজগুবি কথা বলে কবি গান করি না। কি লেখা আছে? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। বসে শোনেন, যত ভক্ত চারিভাগে করল বিভক্ত। কিভাবে? জন্ম মাত্র সকলেই শূদ্র হইয়া জন্মায়। শূদ্র মানে কোনো ছোট জাত নয়, অজ্ঞানতাকে শূদ্র বলে বলা হয়। চন্ডাল তো রাগ, রাগ না চন্ডাল, তাই না? যার রাগ বেশি থাকতো, এত রাগিস না, রাগ না চন্ডাল, বুঝলি? ঠিক কইছে কিনা? মিলয় নেবেন, জীবনের সাথে মিলয়ে গান শুনে বাড়ি যাবেন, এমনি এমনি না। আমি একটা কয়ে দেবো ওইটা মানতে হবে, এরকম না। তাহলে কি হলো? জন্মেন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র বা অজ্ঞান রয়। জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কারের দ্বারায় দ্বিজন্ম প্রাপ্ত হয়। যেমন একটা বলছি, আমি অসীম সরকারের বলছি, আমি কবি গান গাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, দেশ বিদেশে যাই। আমার কোনো ছেলে যদি না যায় কোনোদিন স্কুলে, তাহলে কি হবে? আমি যেমন শাস্ত্র গ্রন্থ খুলে করেছি অধ্যয়ন, আমার কাছে বলুন দেখি, ওরা আর শাস্ত্র পড়তে পারবে নাকি? পারবে কি? তাহলে ওরা অন্ধের মতো কাটাবে জীবন। কেউ কখনো কোনো একটা পুস্তক দিলে, পুস্তকের পৃষ্ঠা খুলে ওই কালো কালো অক্ষর দেখতে পেলে ওরা মনে করবে বিবেচনা, মনে হয় তেলা পোকার পায়ে কালি মাখাইয়ে উপর দিয়ে আটিয়ে গেছে, তাছাড়া আর কিছু না, দাগ পড়েছে। তাই তো নাকি? ঠিক বলছি তো? তাহলে দ্বিজন্ম প্রাপ্ত হয় দশবিধ সংস্কারের দ্বারায়, তারে দ্বিজ বলা হয়। আর কি? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায়, কখন? সর্ববেদাঙ্গে যখন অধিকার হয়। সর্ববেদাঙ্গ না জানিলে বেদ পাঠ পরিশুদ্ধভাবে তার করা নাহি চলে। কারণ বেদ হচ্ছে মন্ত্র, একটাও শ্লোক নয়। বুঝতে পারছেন? আপনারা বলতে পারেন, তা ভুল করলে কি হবে? অকল্যাণ হবে। এক পণ্ডিত, সংস্কৃতে পণ্ডিত, রূপে গুণে মণ্ডিত, বাড়ি ঢাকার জেলা, তা ঢাকাইয়ারা স তো বলতে পারে না, হ কয়, হুই না যা বেটা, কোন হানে যাস, কয় না? আরে হুই না যা। তাহলে মেয়ে বিয়ে দেশে, মেয়ে জামাই আসছে, মেয়েরে নিয়ে এবার বিদায় নেবে, শ্বশুরে প্রণাম দেবে। তাই শ্বশুর মনে মনে ভাবে, তা বাংলায় বলি আশীর্বাদ করিয়ে কি হবে, আমি তো সংস্কৃতে আশীর্বাদটা করিয়ে দিই, তাহলে জামাইও বলবে আমার শ্বশুর পণ্ডিত নাকি। যেই জামাই প্রণাম দিয়েছে, উনি সংস্কৃতে ঘাপান আরম্ভ করেছে। হ্যাঁ, ঘাপান বোঝেন না? কায়দা আছে, উনি ধরিয়ে ফেলিছে। ভিতরের থেকে বেরোচ্ছে না, এটা কায়দা কি, আমি পণ্ডিত, আমি বলবে কি শতায়ু ভব, মানে 100 বৎসর আয়ু প্রাপ্ত হয়। শত উচ্চারণ হয় না, কয় হতায়ু ভব। হতায়ু মানে কি? আয়ু শেষ হয়ে যাক, মাইয়াটা বিধবা হয়ে যাক, হত যুক্ত আয়ু, হতায়ু। তাহলে অসুবিধা হয়। সর্ববেদাঙ্গ না জানিলে তার দ্বারা কোনো কালে বেদ অধ্যয়ন পরিশুদ্ধভাবে হওয়া সম্ভব নয়। এই বেদ অধ্যয়ন পর্যন্ত যখন যায় তাকে বিপ্র বলা হয়। আর ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। একটা মুচির ছেলে ব্রাহ্মণ হতে পারে, বেশ্যার ছেলে ব্রাহ্মণ হতে পারে, যারও সন্তান ব্রাহ্মণ হতে পারে। আপনারা বললেন, এ তো শুনি নাই কোনোদিন, আপনি কি করছেন আসরে, যারও সন্তান ব্রাহ্মণ? আরে বাবা, যিনি কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস যারে কয়, আমার কাছে বলুন দেখি, তার যখন জন্ম হয়েছিল তার বাবা তার মারে বিয়ে করেছিল নাকি? কথা কন না, কুমারী অবস্থায় জন্ম হয়েছিল? কন বোঝাই, আপনি কন।
কুমারী অবস্থায়। তাহলে কুমারী অবস্থায় যদি কারো সন্তান জন্ম লয়, সেই সন্তানকে কি সন্তান বলা হয় আপনারা কোন? জারজ, তাই তো? জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারায় জলে জীবের আভ্যন্তরীণ আলো। এইটাই সনাতন দর্শনে ছিল। এই জন্য ব্যাসদেব লিখে গেছে কি, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর, মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। আমার ভালো করে শোনো আর বোঝো। ও আমার ভাগ্নি আইছে, ভাগ্নি আমার ওই বন্ডার মাইয়ে, আর আমার নাতনি। ও কপাল, জামাই আইছে, বয় বসো। তাহলে কি বললাম আপনাদের ধারে, একটু বাড়ি গিয়ে শুয়ে শুয়ে দেখবেন চিন্তা করি। তাহলে ব্যাসদেব কলম ধরে করেছেন লিখন কি, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরাশর, মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। আর একটা নারীর গর্ভেও নয়, বেঙির গর্ভে জন্ম নিয়েও ব্রাহ্ম নয়। বেঙি, বেঙি মানে ব্যাঙের স্ত্রীলিঙ্গে কি হয়? বেঙি তো হয় নাকি? বেঙি। এইটা আমি মনে মনে ভাবতাম যে কি লেখা, বেঙির পেটে মানুষ হয়। তারপরে দেখলাম তাহলে মেডিকেল সায়েন্সে কেন ব্যাঙ কাটিয়ে প্রথমে প্র্যাকটিক্যাল করায়? শুষ্ক কাটে না, ইঁদুর কাটে না, বিড়িয়াল কাটে না, কি কুকুর কাটে না, ব্যাঙ কেটে কেন করায়? এই যে পুরাণে লেখা আছে, খুলে বলি আপনাদের কাছে, আমাদের আদি শাস্ত্র সব জার্মানিরা নিয়ে গেছে। জার্মানিরা মেডিকেল সায়েন্সে সবচাইতে উন্নত হয়েছে। এমনি নাকি, শিবের 3খানা বই লেখা আছে। কি কি? মানব নিদান, চরক সংহিতা, আয়ুর্বেদ, 3টেই শিবের লেখা। বুঝতে পারছেন কি বলছি? বলে না নিদানের শেষ তাল মোসরা, ওটা মানব নিদানে লেখা আছে। যদি কেউ মরে যেতে চায়, এখনই মৃত্যু হবে রে মশাই, যদি কচি তাল গাছের একেবারে ওই ভিতরের মোথা বাটিয়া একটা ব্রশ খাওয়াই দেওয়া যায়, 3 ঘন্টা বাঁচবে, মরবে না। নিদেনের শেষ তাল বসরা, ওইটা দিয়ে কোরামিন ইঞ্জেকশন বানাইছে। সব শিব লিখে রেখে গেছে। এমনি এমনি ব্রিটিশরা আমাদের ধন সম্পত্তি নিয়েছে, মনে মুক্তা নিয়েছে ভাই, কিন্তু জার্মানিরা ধন ধরে নাই, তারা ভারতের আদি গ্রন্থ নিয়ে চলে গেছে। তাই ওদের উপরে মেডিকেল সায়েন্সে পৃথিবী থেকে উন্নত হতে পারে নাই। ঠিক বললাম না কি বললাম? আপনারা কি করেন? জার্মানি ওষুধের সবচাইতে দাম বেশি, মেড ইন জার্মান। কায়দা আছে, এমনি এমনি না। বুঝতে পারছেন? তাহলে ঘটনা কোথায়? তাহলে বেঙির গর্ভে কার জন্ম হয়? মান্ডব্য মুনির জন্ম বেঙির গর্ভে। বসে শোনেন, জানি সর্বে লেখা আছে পুরাণের পাতায়। মান্ডব্য মণ্ডুকি সম্ভবা। মণ্ডুক শব্দের অর্থ ব্যাং, মণ্ডুকি শব্দের অর্থ বেঙি। বলে না কূপ মণ্ডুক মানে কুয়োর ব্যাং। বুঝতে পারতেছি নাকি? বুঝতেছেন তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সবকাচ পরশর, মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। বশিষ্ঠ মুনি যিনি বেশ্যার ঘরে জন্ম নিয়েছিলেন, তিনি তার মধ্যে কত গুণী। বশিষ্ঠ ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ। রামচন্দ্র জগদীষ্ট, তিনিও যাকে গুরু বলে প্রণাম করেছেন, তারই রাঙা পায়। ঠিক তো নাকি? কুলগুরু বশিষ্ঠ। তাহলে আমাদের সনাতনী দর্শন, আদর্শ, মাইথোলজি ছিল কত উৎকৃষ্ট। এই হিন্দু ধর্ম যেদিন থেকে নামকরণ হইল, সেদিন থেকে আবর্জনা ইহাতে প্রবেশিল। এখন তুমি যতই উন্নত কথা বলো, লিখতে গেলে লিখতে হবে নে শিডিউল কাস্ট নমঃশূদ্র। তুমি যদি ব্রহ্ম জ্ঞান লাভ করো রে ভাই, তোমার ব্রাহ্মণ লেখার
কায়দা নাই। কেন? তুমি নমঃশূদ্রের ছেলে, তুমি জাতি পারবা না স্কুলে। কি অবস্থাটা তখন করেছিল যে ভগবানের ছেলে গুরুচাঁদ ঠাকুর, ভাবতে পারেন, তারে পর্যন্ত কোনো স্কুলে ভর্তি করে নাই। কেন? নমর ছেলে। কোন জায়গায় লেখাপড়া করেছিল গুরুচাঁদ ঠাকুর কন্ত দেখি কেউ জানে নাকি? কোন জায়গায়? আরে মুআক্তব, যারে মাদ্রাসা কয়। তাহলে অবস্থাটা কোথায় গেল? এই জন্যে এই যে সনাতন দর্শন এত পবিত্র দর্শন ছিল, হিন্দু ধর্ম নাম হওয়ার পরে দাঁড়িয়ে বলি সবার ভিতরে এক শ্রেণীর ইতরে এর ভিতরে যে আবর্জনা প্রবেশ করালো, তার জন্য সূক্ষ্ম শব্দটি ব্যবহার করে তারক গোসাই পরিষ্কার করে শ্রীহরি এসে অবতারে সেই সূক্ষ্ম সনাতন তত্ত্ব সারা বিশ্ব মানবের কল্যাণের তরে জানাইয়া গেল। যেমন রাজহংস, দুধ জল মিশিয়ে দিলে জানেন যত জ্ঞানী দলে সে ন্যায় তুলে কিসের অংশ? ক্ষীরের অংশ। জল নেবে? আরে সনাতন তো সনাতনই আছে, ওর মধ্যে যে আবর্জনা ঢুকিয়ে গেছে। এই জন্যে সূক্ষ্মটুক তুলে নেবার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছে। কি তুমি সাধু হবা, তুমি পীর হবা, তুমি পাদ্রী হবা, ঈশ্বরের আরাধনা করবা, তুমি আল্লাহর আরাধনা করবা, তুমি কৃষ্ণের আরাধনা করবা, তুমি রামের আরাধনা করবা, তুমি হরির আরাধনা করবা, তুমি কালীর আরাধনা করবা, কোনটা করবা? এই বাণী কয়টা না মানলে কিছু হবে না তোমার। ওইটা হচ্ছে সূক্ষ্ম, কিছু হবে না। কোন কয়টা? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমার ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এই কয়টা কথা একেবারে সনাতনের মূল কথা। এ জায়গায় কোনো রকম কোনো চুল রাখার কথাও নাই, আচার মালা পরার কথাও নাই, তুলসীর মালা পরার কথাও নাই, গেরুয়া বসন পরার কথাও নাই, টাই বান্ধে হবে না তাও নাই, লুঙ্গি পরিয়ে হবে না তাও নাই, গামছা পরিয়ে হবে না তাও নাই, তিলক কাটতেই হবে এও লেখা নাই। আছে? কিছু লেখা আছে? কথা কও না কেন? কায়দা আছে। তুমি ছোট জাত বলে মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, এসব কিছু লেখা আছে। সারা পৃথিবীর মধ্যে যদি আমরা দেখতে পাই, দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি গার্হস্থ্য ধর্ম অর্থাৎ সংসারী মানুষ বেশি নাকি? যদি 700 কোটি মানুষ সারা পৃথিবীতে রয়, তার মধ্যে 50 কোটিও সন্ন্যাসী নাহি মহাশয়। তাহলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আদর্শ গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার, কোন যুগে বলে নাই কোনো অবতার। সেই গার্হস্থ্য ধর্মে বসে তুমি মত্ত হতে পারো প্রেম ও রসে, তোমার ওই হিমালয়ের পাদদেশে যাবার নাহি প্রয়োজন। কি কইছি বুঝতে পারছো? মক্কায় গিয়ে হজ করারও দরকার নাই, যাবা জাতি পাবো, কিন্তু না গেলেও হবে, তুমি যাবা, কারণ ওখানে তার লীলাভূমি, তিনি নবীজি প্রতিষ্ঠা করেছে, যাও। কিন্তু গেলি যে হজ করলি যে তুমি আল্লাহর দোয়া পাইয়ে গেলে তা কিন্তু না। ওরাকান্দি গেলি যে হরির কৃপা পালিয়ে তা না। বৃন্দাবনে গেলি যে তুমি কৃষ্ণরে একেবারে পকেটে করে বাড়ি নিয়ে আসলে তা না। এই কয়টা কথা তোমার মানতে হবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এদিক কবা হরে কৃষ্ণ হরে, আর বাবা আমার গটি যেন বরে, ওই করে বেড়ালি হবে না। তারপরে ব্যাংকে টাকা জমাবা, তাতে হবে না। কিন্তু এদিক উপরে দেখাবো আমি সন্ন্যাসী, আর তুমি সবচাইতে বড় গৃহবাসী। এদিক দেখাবা আমি একবার সংসার ছাড়িয়ে চলে আসছি, এদিক বউটাও নাই, এদিক 2-3 দেয়া করে সেবা দাসী। হরে কৃষ্ণ, রাধে রাধে। আছে না বাবা? আমি কারণ নিন্দামন্দ করবো না বাবা, আমি কান ধরছি, যে যা করে করি বেড়া গে বাবা, আমি কতি যাবো কে কালি কালি।
আমি ওর মধ্যে নাই বাবা, তোমরা আমার ক্ষমা করো, করো করো, যত পারো করো। এক ওইরকম পোষাই করছো, বউটাও ছাড়িয়ে দিয়ে আর একজনের বিধবা নিয়ে আশ্রম করছে একেবারে। উনি ভাগবত পাঠ করে, তারপরে ওই হরিলীলাম কি কয় ওই চৈতন্য চৈতামৃত পাঠ করে। তো ওনার ওই সেবাদাসীরই নেয় না কোনো আসরে। আজকে সেবাদাসী ধরেছে, আমি যাব। এগুলো তুমি কেন যাবে? তুমি ঘরে থাকো, আশ্রমে থাকো, রাধা গোবিন্দকে দেখো। না, আজকে আমি যাবো, তুমি কি বলো আমি শুনবো। জোর করে গেছে। এইবার উনি তো চৈতন্য চৈতামৃত পাঠ করতেছে, কায়দা মতো জায়গায় ওনারে পাঠ করার অর্ডার দিছে, বুঝেছ? প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু বলে নাহে নিব তাহারি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাহার প্রেমেরই তরঙ্গ। না হাসার কি হয়েছে? কোন পুরুষ প্রকৃতি লইয়া সে ভজন করিতে পারে যদি প্রকৃতির স্বভাব জাগে তার ভিতরে। পুরুষত্ব থাকলে পরে যায় দুইজন নরকপুরে। আনে ও বসে বসে ভাবতেছে এ কয় কি, আর রাত্রি আমার নিয়ে করে কি? সর্বনাশ তো, এটি কি কয় আর আমার দ্বারে সয়। এর তো পুরুষত্ব রয়েছে গায়ে, একটুও তো প্রকৃতি হতে পারে নাই। পাট্টাট হয়ে গেছে, বাড়ি যাইয়ে ওই যে সেবাদাসী আর একবারে রয়েছে শুয়ে, মানে ডাকতেছে, গোসাই কই আসো, আজ যাবানি তোমার ধারে নরকে যাওয়ার জন্য। তুমি কি কি কইছো? জমের দুধ সেই কাটার মধ্যে দিয়ে টানতি টানতি নিয়ে যায়। কয় শোনো, ওই যে মান্দার গাছের কাটার মধ্যে দিয়ে নীতি নীতি কাটা সমান হয়ে গেছে। আমরা দুইজন যখন যাবানে শ্বশুরের তেল নিয়ে যাবানে মাখাই দিয়ে ক্যাল ক্যালাইয়ে চলে যাও, দুইজন কিচ্ছু করতে পারবে না, ক্যাল ক্যালাই বেরিয়ে যাও। বাবা ওইসবে হবে না, ওইসব অভিনয়ের দ্বারা কাজ হবে না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। ইহাই হচ্ছে সনাতনের সূক্ষ্ম দর্শন। আল্লাহ বলো, হরি বলো, গড বলো ভাই, যার মুখের বাক্য সত্য নাই তার কোনো নামে কাজ হবে না, কোনো নামে কাজ হবে না। কোটি 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 জনম ভরে তুমি যদি কৃষ্ণ বলো, হরি বলো, কাজ হবে না যতদিন বাক্য সত্য না করবা। পারবা? সবাই তোমরা বড় বড় মতুয়া, সবাই কৃষ্ণ ভক্ত বড় বড়। বাক্য যখন সত্য হয় তখন সেই মুখের নামে ক্রিয়া বর্তায়, কাজ হয়। যেমন মা তোমরা ভালো করে মিষ্টান্ন রান্না করিলে, আরে ক্ষীরের মতো করিয়ে, তাই যে হাঁড়ির মধ্যে রাগ বা ধরিয়ে হাঁড়ির তলায় যদি এতখানি ফলি ডল কেউ থুয়ে দেয়, আর ওই মিষ্টান্ন যদি ফলি ডলের সাথে মিশে যায়, কি হবে? খালি কি হবে? কও, কথা কও, কি হবে? আনন্দে নাচিয়ে বেড়াবে, ওই দাউদ ইব্রাহিমের মতো হবে, শুয়ে রয়েছে বিষ খাইয়ে। কায়দা আছে, দেখেছেন কেমন কল, খালি তলায় ছিল একটু বলি ডল, এত সুন্দর মিষ্টি অন্ন রান্না করলেন খাবার জন্য, ও খালি অলমরণ কল। কেন? কথা নয় অসঙ্গত, মিথ্যা হচ্ছে ফলি ডলের মতো, তার চাইতে খতরনাক। এই জন্য কবির বলেছে, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में साच है उसको दिल में आप। কি বললাম? সাচ বরাবর তপ নেহি মানে সত্যের চাইতে তপস্যা কিছু নাই, ঝুট বরাবর পাপ মিথ্যার চাইতে আর পাপ নাই। দেখেছেন, সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में साच है उसको दिल में आप। ব্যাসদেব কি লিখেছে? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি।
বাইবেলে কি লিখেছে? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। হাদিসে কি লিখেছে? যা ঠিক আছে ইমান সে খাঁটি মুসলমান। ইমান মানে সত্য। কায়দা আছে, এই জায়গাতে নড়তে পারবা না কেউ। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি সবাই বলি অত্র। সারা পৃথিবীর যে দেশে তুমি করিবে প্রমাণ, জানেন যত সুধীজনা, ওই সূত্র কেউ কিন্তু পাল্টাতে পারে না। তাই করতে গেলে সাধনা আগে তোমার সত্যের প্রয়োজন। এই হচ্ছে সূক্ষ্ম কথা। আর এখন আবিলতা কিডা কত বড় চুল রাখতে পারে, কতগুলো মালা নিতে পারে, কত জায়গায় তিলক কাটতে পারে নাকি কি। এই জন্য অনুকরণ আর অনুসরণ, আমা মাগো, অনুকরণ আর অনুসরণ দুটো শব্দের ব্যাখ্যা একটু করব এখন। অনুকরণ কারে কয়? অসীম সরকার যেমন কাপড় পরে গান গায়, যেমন পাঞ্জাবি দেয় গায়, আমিও কালকে ওই কিনে গাইতে আরম্ভ করবো, এর কয় অনুকরণ। অনুসরণে কাকে বলে? অসীম সরকার জি বাংলায় গিয়ে এইভাবে কিভাবে এত বড় বড় মানুষের সামনে হঠাৎ হঠাৎ এইভাবে বলে কিভাবে তাদের করলো মন জয়, তাহলে ওনার দ্বারা একটু জাতি হয়। কোন কায়দা কি, এর মূল রহস্য কোন জায়গায়? আমার দ্বারা তো আসছে না। একে বলে অনুসরণ, বাক্যকে অনুসরণ করে চলা। আমি অসীমে বলছি কথাগুলো। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয় প্রয়াত, ওনার সাথে অশোকনগরে বসে আছি, আমি পা টিপতেছি, তখন ছাত্র একজন আইসে গুমুয়া বাড়ি, গুমুয়া, আর ঠিক রসিকবাবুর মতো টুপি পরা, রসিকবাবুর মতো পাঞ্জাবি গায়ে দেওয়া, রসিকবাবুর একদম ওই ধুতি, রসিকবাবুর মতো হাতে একটা চামড়ার ব্যাগ, একবার পান খাতি খাতি আইসে। উনি যেমন পান খায় একটু ঠেলে ঠেলে, উনিও একেবারে আসে বাবুরে প্রণাম করছে। বাবু তাকায় রইছে। আচ্ছা আপনি কে? নামটা বলিস। নামটা বলবো না, কারণ রেকর্ডিং হয়ে যাবে তো। আমাকে আপনি আপনি বলবেন না, আমি আপনার পুত্রবৎ। কেন? আমি আপনার কাছে কবিগান শিখতে এসেছি। তোমার আর কবিগান শেখার দরকার কি? তুমি তো রসিক সরকার ওই এই আইছো, আমার মতো টুপি পরিছো, আমার মতো পাঞ্জাবি, আমার মতো ধুতি, আমার মতো পান খাটি খাটি আইছো, আমার মতো ব্যাগ কিনিছো, গাওয়া আরম্ভ করে দাও গে। বোঝা গেল কি? তাহলে অনুকরণ আর অনুসরণ, বসে শোনেন সুধীজন। বর্তমান সমাজ অনুকরণ পিয়াসী, অনুসরণ করতে কয়জন ভালোবাসি। এখানেই মূল তত্ত্ব, মূল সত্য, যে আমরা যেন সেই বাক্যগুলো সদা অনুসরণ করে চলি, আমরা যেন হই সত্যের ভৃত্য, সত্যের দাস। কথা বুঝলে কি কইছি? একদম পারফেক্ট যেটা সূক্ষ্ম কথা সেগুলো বলি যাচ্ছে। একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাচ্ছে, একজন কুষ্ঠব্যাধি হয়েছে, সে গিয়ে নবীজির কাছে গিয়ে দোয়া চাইছে। নবীজি দোয়া করো, আমি আর বাঁচি না। নবীজি ওর মাথায় হাত দিয়ে সূরা ইখলাস পাঠ করে 3টে ফু দিয়েছে মাথার পরে। কি? কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফু 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 গেল, কুষ্ঠব্যাধি আর নাই। ওই কোরআনে তো সূরা এখনো আছে, সূরা ইখলাস। কুষ্ঠব্যাধি হওয়া লাগবে না, গা পাঁচটা নিয়ে জানতো কোনো মৌলবীর কাছে যে ওইটা একটু পাঠ করে ফু দিয়ে দাও। ফু এ দাঁত দিয়েও সরবে, দাঁত দিয়ে আরো জোরে সরবে, পারবে না। কেন? মিথ্যে কথা কয়, হবে না। কায়দা আছে, কেমন দেখতেছে? সত্যটাকে যে আঁকড়ে ধরে একমাত্র সেই মানুষের দ্বারাই কিছু হতে পারে। ফেলারাম পাগল যিনি হরিচাঁদের কাছে গেলেন, তিনি ফেলারাম পাগলের নাম শুনছেন? কাটোর বাড়ি বিটি আছে, আপনারা জানেন। কিরা কিরা জানেন? হাত তোলেন। বাহ,
কাটোর বাড়ি ভেলারাম পাগলের বিটি আছে এখনো। বা বা জানি জানি, খুব ভালো কথা। ওই ভেলারাম পাগলকে গোপালগঞ্জে অত্যাচার করেছিল। অত আর মানায় কব না, এইটুকুই জানিয়ে রাখুন কারা করেছিল, কি হয়েছিল সব জানি। তখন ভেলারাম মনের দুঃখে, জল ভরা চোখে, ব্যথা পেয়ে অভিশাপ করেছিল। জানেন আপনারা সর্বজনা, যেই গোপালগঞ্জের চিনি কিনে ভেলারামের ভিটিয়াই নিলিও তা পিঁপড়েও খাবে না। ঠিক কিনা? যারা যারা যেন পাও, অনেকে পরীক্ষা করেছে গোপালগঞ্জের চিনি নিয়ে, চিনি ঢিপি হয়ে গেছে, সব জায়গা পিঁপড়ে করেছে, ওই টুপলার দ্বারে পিঁপড়ে যায় না। কোথায় পেল ভেলারাম এই শক্তি? হরিচাঁদ ঠাকুরের কাছে গিয়েছিল, বলল আচ্ছা ও ঠাকুর, কি তুমি যা কও তাই সত্যি হয়, তোমার বাক্য সত্যি হয়, আমি বলি হয় না কেন? হরিচাঁদ ঠাকুর একটা কথাই বলেছিল, ফেলা আজকের থেকে তোর মুখের মিথ্যা ডারে ফেলা, তাহলে তোরও বাক্য সত্য হবে। সূক্ষ্ম সনাতন কারে কয় শোন, পোশাকের মধ্যে না, জাতাজাতির মধ্যে না। অমক ছোট জাত বলে মন্দিরে গেলে তারে দেওয়া আগুন জেলে গাছে বান্ধিয়ে পিটুয়া বা তারে, হ্যাঁ, মাথা মুড়ে ঘোল ঢেলে ঘুরাবা কেন? বড় বড় সাধু হয়েছ নাকি তোমরা? ওরে আমার সাধু রে, সাধু না বুধু। ওই ফেলা নাচতে লাগলো তাই, আর আমার দরকার নাই, পাইয়া গেছি পাইয়া গেছি, হরিবল হরিবল। ফেলা আজকের থেকে মিথ্যা ঝাড়িয়ে ফেলা। সেদিন থেকে ফেলা জীবনে আর মিথ্যা বাক্য এই মুখ দিয়ে করে নাই উচ্চারণ। তাই তার কাছে বাধা পড়েছিল স্বয়ং হরি ব্রহ্মর সোনা। এই এক সূক্ষ্ম নিয়ে সারা রাত আলোচনা করা যাবে, আর কিছু কওয়া লাগবে না। ও বুঝতেই পারে নাই তো কার দ্বারে আইছে বিচরণ পাগল। এই সূক্ষ্ম ধর্ম কথা দেবার তরে এবার হরি এসেছেন অবতারে। এইবার যাচ্ছি সংসারীদের ক্ষেত্রে আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে সংসার যদি করতে হয় তাহলে ভক্তি রাখতে হবে মাতা পিতার রাঙা পায়। এটা কিন্তু সনাতনের আদি কথা। যদি তোমার দ্বারা মাতা পিতা পায় ব্যথা, তাহলে কিন্তু তোমার সাধন ভজন হয়ে যাবে অযথা। বলতে পারেন যে আপনি তো বলতেছেন এক সংসারে থাকতে গেলে খটর মটর হয় না? হয়। যদি কখনো কটু কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, যখন মা বাবা সন্ধ্যার পরে গেছে বিছানায়, বিবেকরূপী মহাপুরুষকে জাগ্রত করিয়ে গিয়ে মা বাবার ধারে দরবার রাঙা পায়, বাবা আমি কথাটা বলে ফেলেছিলাম, রাগের ঘরে আমারে ক্ষমা করো। দেখবা বাবা জড়াই করবে, যত অপরাধ তুমি করো না জমা, তার চাইতে বেশি জমা আছে মা বাবার কাছে তোমাকে ক্ষমা। চাইছো কোনোদিন? এই জায়গাটা ঠিক রাখতে হবে। আর কি, স্বামী স্ত্রী এক মন হয়ে ভজন রাজ্যে থাকতে হবে, প্রেম রাজ্যে, শুধু কাম রাজ্যে নয়, প্রেম রাজ্যে। যে হরিচাঁদ ঠাকুর বললেন যে লয়ে নিজনারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে, আবার অশ্বিনী গোসাই লিখলেন কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। এই নারীর মধ্যে শুধু এক রকমের নয়, এই নারীর মধ্যে ডাকিনী যোগিনী বাঘিনীও ঘুরে বেড়ায়, কামিনী কালনাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্ত দিস। তুমি কিনা ফটাফট হাটিয়ে এলিয়েছে আইসো, যখন চুপ করে বসে থাকো, হ্যাঁ একটাও কথা কবা না, কারণ তোমার কথা কোয়াতেই পারে ভিতরের চেয়ে, তুমি কবা না, ঠেলিয়ে উঠতে পারে কথা, তোমার চোখে কষছে আর কি।
হরিবল একদম বইস ভালো হয়েছে। বসো। কি কইস বুঝেছ? শরীরের দিক লক্ষ্য করবা। শুকোই মুকোই গেছে কেন ওইরকম বোঝো না? নিজের একটু আয়না দিয়ে দেখতে পারো না যে আমি কেমন হয়ে যাচ্ছি? দেখবা একদম দেখবা, বোঝে না রে ছাতা। বারে বারে আয়না দিয়ে দেখবা আর বাবা এরকম হয়ে যাচ্ছে কেন? কি কি কিসির জন্য হচ্ছে? ও জলের জন্য হচ্ছে না শুকনোর জন্য হচ্ছে? তাহলে শুকনোর দ্বারেও যাবো না, জলের দ্বারেও যাবো না। হরিবল হরিবল কায়দা কত বুঝে থাকো। কি খারাপ কথা কইছি নাকি? না বাবা রাগ করিয়ে না, মঙ্গল হলো তোমার আজকে। বসো। জয় রাধে। হরিবল। কি জানো কটি গেলাম? হ্যাঁ বল ভুলিয়ে গেলাম। কি জানো কটি গেলাম? হ্যাঁ কামিনী কাল নাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে না জেনে কেন অস্তদিশ। কত সংসারে আগুন লেগে গেছে এই কামিনীর দোষে। স্বামীরা দুবাই গেছে কাজ করতে, বউয়ের নামে ব্যাংকে বই করে থুইছে আর স্বামী টাকা পাঠাই যাচ্ছে, আর বউ তেড়া কাটিয়ে আর একজনের সাথে যাচ্ছে কাটিয়ে। সন্ধ্যের পরে আর নাই বউ ঘরে। এই এলাকায় ওরকম কেউ নাই, এই এলাকায় সব ভালো। এই হাসিয়ে পড়ে নদী আছে ওইরকম নাকি? আমি চিনি নিয়ে কি সত্যি কথা না? নদীয়া জেলা কত ভালো। এই জায়গায় 24 পরগনার মানুষ ঢুকছে নাকি? তাহলে 24 পরগনাও ভালো। মুর্শিদাবাদের মানুষ আইছে নাকি? তাহলে মুর্শিদাবাদও ভালো। মালদার থেকে আসে নাই। ভাবতে পারেন কিভাবে টাকা পাঠায়, কি যে কষ্ট ওদের হয়। আমি নিজে গান গাইতে গেছি দুবাই শারজায়, দেখে আসছি। আরে কষ্ট রে। একটু ঠান্ডা ওই রকম গরমের ভিতরে ঠান্ডা জল দিয়ে যে একটু স্নান করবে দেবে শরীরে, তাও দেয় না। গরম জল দিয়ে এসে স্নান করতে হয়। ঘামে জুতো ভরে যায়, কতবার ঘাম ফেলতে হয় জুতোতে, জলের মতো ভরে যায়। আর তার বউ যদি বাড়ি বসে, আর কব না কিছু থাক। কি এদিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাতাম দিচ্ছে, এদিক সুযোগ পালি বোতাম খুলতেছে। এইবার রস পাইছে। আরে কমাল, হাসিয়ে পড়িছে। এইবার আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি আমি ওই ধরনের মানুষ না। তোমরা আমারে ক্ষমা করে দিও মা। কি মাঝে মাঝে দুই একটা রসের কথা কব নাকি? কব ওই বুড়িও কয় হ্যাঁ কাও। শোনেন, মাঝে মাঝে রসের কথা যদি না বলি আপনাদের ঠাই, এরাই মনে মনে ভাববে অসীম সরকারের এখন আগের মতো রস নাই। আরে রস কি শুকিয়ে গেছে নাকি? রস গাঢ় হইছে। খেজুর গাছ যদি একটু বয়াসী হয়, রস গাঢ় হয়, মোটা মোটা ফোটা কাটে, পাটালি হয়, পাটালি। ঠিক পাও না? বোঝে না ছাতা। এই সবল কি করি বাবা। চুপ করে থাকেন সবে, কথাগুলো একটু ভালো করে শুনতে হবে। জয় রাধে। তাহলে মাতা পিতার প্রতি, মাতা পিতাকে ভক্তি করিবে। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের কি ফল। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। আমাদের সূক্ষ্ম সনাতনের প্রথমেই কথা কি? সর্বতে সুখিন সন্তু, সর্ব সন্তু নিরাময়া। সবাই সুখী হোক এবং সবাই হোক নীরোগ। এই জন্য ভারতের ভ্যাকসিন, নিজস্ব ভ্যাকসিন, বিনে পয়সায় দেশে দেশে করোনার ভ্যাকসিন পাঠায় দেশে। এমনি নাকি? ভাবতে পারেন সবাই নীরোগ থাকুক। এই যে ভাবনা, এইটাই তো সূক্ষ্ম সনাতনের ভাবনা। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস।
এই বিশ্বের সমস্ত মানুষ নিয়ে আমার পরিবার সবাই মিলে আমরা শান্তিতে থাকবো, সুখে থাকবো, নীরব থাকবো, এই বোধটা জাগাতে হবে। বোঝা গেল? সবাই আপন, কেউ পর নয়। সর্বতে সুখিনো সন্তু সর্বসন্তু নিরাময়া। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই যে কয়টা কথা, প্রথম সূক্ষ্ম সনাতনের কথা এইগুলো বাবা ভালো করে মানুষের কাছে ধরে তুলো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পঞ্চপিতা সপ্ত মাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। পঞ্চপিতা কোন কোন জন? যে আমাকে করেছে জন্মদান, বসে শোনেন জ্ঞানবান, যার ঔরসে আমি এসেছি এ দেশে। আত্মবৈজায়তে পুত্র, সেই সূত্রে প্রথম পিতা জন্মদাতা পিতা, বন্দনা করি তার রাতুল চরণ, তিনি আমার স্বয়ং নারায়ণ। হরিবল। জন্মদাতা, শিক্ষাদাতা, যিনি করেন শিক্ষাদান তিনি আমার পিতার সমান। এই শিক্ষা দুই প্রকারে হয়, একটা জাগতিক শিক্ষা আর একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্যে গুরুকেও বাবা বলে প্রণাম করে পায়। মা বাবা শিখাই দিত, মাস্টার মশাইকে দিয়ে প্রণাম করো আগে, বাবা শিখাই দিত না? আগে আমরা প্রণাম করতাম না? কি কথা কন আপনারা? এখন মাস্টার মশাইকে কি করে, ঘরের মধ্যে তালা দিয়ে আটকাই থুয়ে গালাগালি করে। ওরে আমার ছাত্র রে, এর লেখাপড়ি শিখলে কি হবে? এগুলো সোর হবে, ঘুষখোর হবে, অমানুষ হবে। এখনই তার শিক্ষককে শ্রদ্ধা করে না দাম, মাতা পিতা কোথায় তাকে তা জানে ভগবান। বুঝতে পারছেন কি? পরের সন্তানকে ফেলছে মেরে, র্যাগিং করি। এরা উচ্চ শিক্ষার দ্বারায় কি হতে পারে কল্যাণ একটু বলুন তো আমায়? এরা আইএস হবে, আইপিএস হবে, ডব্লিউবিসিএস হবে। এরাই বড় বড় চোরের দল গড়াবে, অমানুষ হবে, এডুকেটেড ইডিয়েট হবে। বুঝতে পারছেন? আগে মানুষ হওয়া দরকার। এই জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিলেন মানুষ গড়ার জন্য, ম্যান মেকিং ইনস্টিটিউশন। যদি হরিচাঁদের এই সূক্ষ্ম সনাতন ধর্ম বিশ্ববাসী করে পালন, তাহলে জগতে মানুষে ভরে যাবে, অমানুষ আর থাকবে না কোনো জন। শুনে নাও, সাধু পরে হও, আগে মানুষ হও তো। কি বাবা? তাহলে জন্মদাতা আর একজন কি বললাম? শিক্ষাদাতা। দুইজন পিতা। অন্নদাতা, নিরন্নকে যে অন্ন দিয়ে জীবন বাঁচায়, পিতা বলে প্রণাম করি আমি তাহার পায়। লকডাউনে একটা মানুষ মরিছে? কথা কও। দোকানপাট বন্ধ, কাজকর্ম বন্ধ, নাক মুখও বন্ধ। আসি বলিস জগন্নাথ, নাক মুখ বন্ধ ছিল না? তুমি জানো না কি? না খেয়ে মরছে কেউ? কেডা খাবার দিল? এত মানুষ খেয়ে বাঁচলো, 82 কোটি মানুষের খাবার জোগালো। যে খাবার দিয়ে নিরন্নকে বাঁচায়, আমি বাবা বলে প্রণাম করি তার পায়। হরিবল। তাহলে অন্নদাতা এক পিতা, প্রথম জন্মদাতা, তারপরে শিক্ষাদাতা, অন্নদাতা, তারপরে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, পিতা বলে প্রণাম করো, সে আশ্রয়দাতার পায়, আমাদের সনাতনী শাস্ত্রে লেখা। আর ভয়োত্রাতা, কেউ নাই আপনার সনে, আপনি গেলেন সুন্দরবনে, সুন্দরবন দেখিবার আশায়, হঠাৎ বনে বেড়াচ্ছেন, ঘুরে ঘুরে বাঘের সামনে গেলেন পড়িয়ে। বাঘ তো হাউট করে এসে খেতে যায়।
বাঘ দেখলি দাঁড়ায় থাকা মানুষ আছে নাকি? যদি ওই সময় ওই বাঘকে গুলি করে কেউ হটিয়ে দিয়ে আপনার জীবন বাঁচায়, তাহলে কি করবেন? কয়বার বাবা কয়ে পড়বেন তার পায়ে? হরি বল, পড়বেন না? তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, পঞ্চপিতা।